মা আজকে বাড়িতে বানালো খাঁটি ঘি আর প্রত্যেকদিন কিন্তু আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠি, আর আজকে আমার অনেক লেট হয়ে গেছে যেহেতু আজকে শনিবার। শনিবারে তো আমার পড়ানো থাকে না, তার জন্যই ঘুম থেকে লেট করে উঠেছি। আর ঘুম থেকে উঠে নিয়ে এদিকে আমি বালিশগুলো কাঁথাগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর বিছানা তুললে আমি ব্রাশে কোলগেট নিয়ে চলে আসলাম রাস্তার দিকে। আর রাস্তায় এসে নিয়ে আমি আমাদের গরুটাকে আদর করছিলাম, আর ও না খুব ভালো, ও কাউকে কিছু বলে না। আর এদিকে দেখো আমি আমার দিদিকে বলছি ক্যামেরাটা নিয়ে আর আমাদের বাড়ি দেখাবো। ওই দেখো আমাদের বাড়ি, আর এটা হচ্ছে রাস্তা। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছিলাম। এদিকে আমার বুনুও ব্রাশ করছিল, আর এখানে আরেকটা বুনু ছিল, ছোট্ট বুনু, তো আমরা সবাই ছিলাম। আর এদিকে ব্রাশ করে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের কলে মুখ হাত পা ধুতে। মুখ হাত পা ধুয়ে চাটা খেয়ে নিয়ে আমার মা বসে পড়েছিল ঘি বানাতে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা, আমার মা দুধ জাল দিয়ে দুধের সরগুলো বাটিতে তুলে জমিয়ে রেখে দিত। আর প্রথমে আমার মা থালাতে দুধের সরগুলোকে ঢেলে ভালো করে চটকে নিয়ে, ভালো করে মিহি করে চটকে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছে। দেখো আর ঘিগুলো ভেসে উঠেছে কি সুন্দর। আর আমার মা বাটিতে ছেঁকে ছেঁকে তুলে নিল। আর এই দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে ঘিগুলো ঢেলে দিল, ভালো করে ঘিগুলোকে ভেজে নিচ্ছিল। আর ভেজে নিয়ে দেখো এদিকে কিন্তু প্রায় আমার মায়ের ঘি বানানো হয়ে গেছে। উনুন থেকে ঘিটাকে নামিয়ে আমার মা ঘিটাকে ঠান্ডা হতে দিল, আর ঠান্ডা হয়ে গেলে বয়মে ঢেলে নিবার। এদিকে ঘিটা ঠান্ডা হয়ে গেছে আর আমার মা বয়মে ঢেলে নিচ্ছিল। আর এদিকে দেখো আমার মায়ের ঘিটা ঢালা হয়ে গেছে। আর এদিকে দেখো ঘিয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর তোমরা কে কে বাড়িতে ঘি বানিয়েছো কমেন্টে জানিও।